হ্যাঁ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও আসলাম আপনাদের মাঝখানে একটি নতুন ভিডিও নিয়ে। আসলে যে ভিডিওটি হলো আপনাদের ভিডিও এডিটিংয়ের উপরে। আসলে যারা ইউটিউবে কাজ করেন এবং যারা মনে করেন যে ভিডিও তৈরি করবেন, তাদের জন্য আসলে কোন অ্যাপসটি সবচেয়ে ভালো সেই ব্যাপারে আজকে কথা বলবো। তো আমার মতে আমি যেটা দিয়ে এডিটিং করি, এটা আসলে সবচেয়ে বেটার। এটা দিয়ে আপনার 100-এর ভিতরে 99 জন বা 90 জন লোক এটা দিয়ে এডিটিং করে কাজ করে। এটা দিয়ে আপনি প্রফেশনালি এত সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন, যেটা আসলে কেউ কখনোই করতে পারবে না। যেটা আপনি মোবাইল দিয়ে না কি দিয়ে তৈরি করছেন, ফুল এইচডি বা আপনি আরও কম যে কোনো তৈরি করতে পারবেন। আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাপসটি হলো কাইন মাস্টার দিয়ে কীভাবে কাজ করবেন আমি সেটাই আজকে দেখাবো। চলেন দেরি না করে মূল কাজে চলে যাই। হ্যাঁ ভিউয়ার্স, এখন আমার চ্যানেলে যারা এখন পর্যন্ত নতুন, তো যারা নতুন তারা অবশ্যই এই কাজটি করবেন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি বাড়িয়ে দেবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। হ্যাঁ, আমরা চলে আসলাম। কাইনমাস্টার যখন আপনি ওপেন করবেন ঠিক এরকম আসবে, তবে এই যে উপরে যেগুলো দেখেন এগুলো আমার ভিডিও প্রসেসিং করা, এই জন্য এরকম, কিন্তু এগুলো আসবে না, ঠিক এরকম খালি আসবে। তা আপনারা দেখেন ঠিক এই যে মাঝখানে যে প্লাস কিংবা সেখানে ক্লিক দিবেন, তারপরে 16.9 রেশিও ক্লিক সাপোর্ট করে দিবেন। তারপরে এরকম একটা ইন্টারভিউ আসবে। যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমরা ভিডিওতে ক্লিক দিয়ে ব্যাকগ্রাউন্ডটা আগে সিলেক্ট করে দিবেন। আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি, দেখেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা দেবো। তো ব্যাকগ্রাউন্ডটা ভিডিও যতটুকু আপনি ততটুকু টেনে বড় করে দেবেন। ক্লিক দিলে এটাকে টেনে বড় করা যাবে। ভিডিওটা আপনার যতটুকু আপনি ততটুকু বড় করে দেবেন, যেমন ব্যাকগ্রাউন্ড। এবার আপনি টিকমার্ক দিয়ে দিবেন, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেল। আবার আপনি যাবেন লেয়ারে, যে ভিডিওটা দরকার আপনার, মানে লেয়ারে গিয়ে আবার ভিডিওতে ক্লিক দিবেন, ফোল্ডারে নিয়ে যাবে। ফোল্ডার থেকে আপনি যে ভিডিওটাতে কাজ করবেন ভিডিওটা সিলেক্ট করে দিবেন। আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম, ভিডিওটা চলে আসছে। ভিডিওটা আপনার হ্যাঁ দেখেন, ভিডিওটা আপনি যে পজিশনে বসাবেন সেই পজিশনে কিন্তু এটা থাকবে। তারপরে বড় করা যাবে, ছোটো করা যাবে, জুম করা যাবে, প্রয়োজন আপনি কাটতে পারবেন। যে ক্রপস অপশন আছে দেখেন ডান পাশে। আমি এটা একটা পজিশনে বসাই আগে, এই পজিশনে বসালে আমি একটু কাটবো, ক্রপসে ক্লিক করব। এই দেখেন কাটার অপশন এসে পড়ছে, আপনি যতটুকু মন চায় আপনি কেটে নিতে পারবেন। আমি একটু কেটে নেই, টিক মার্কে ক্লিক করলে কেটে যাবো। হ্যাঁ ওকে, কেটে নিলাম। এবার আমি একটা পজিশনে বসিয়ে দিই, আর একটু কেটে দিই। হ্যাঁ মানে আমার যেটুকু না লাগে আমি একটু কেটে দেবো আর কি। কেটে আমি পজিশনে সুন্দর মতো পজিশনে বসে দিলাম। হ্যাঁ পজিশনে বসে দিলাম। এবার আপনি দেখেন ভিডিওটা কি সুন্দর চলতেছে। আপনি যে পজিশনে বলছেন ওই পজিশনে কিন্তু চলে। এবার ধরেন আপনি ভিডিওর কিছু অংশ কাটবেন, তাহলে উপরে যে কেসি মার্কে ক্লিক দিবেন, তিনটা অপশন আসবে। উপরটা ক্লিক দিলে কিছু অংশ থাকবে, কিছু অংশ যাবে। মাঝেরটা ক্লিক দিলে একটা আসবে, কিন্তু নিচে যেটাতে ক্লিক দিলে মিডিল থেকে আপনার দুই ভাগ হয়ে যাবে। দুই ভাগ হয়ে গেলে এই দেখেন, আমি মিডিলে ক্লিক দিতেছি, নিচেরটা ক্লিক দিয়ে হ্যাঁ ভিডিওটা দুই ভাগ হয়ে গেল। দেখেন দেখবেন যে আপনার কোন অংশটা কেটে আপনি বাদ দিবেন, ওই যেখান থেকে আপনি দুই ভাগ করলেন সেখান থেকে আপনি যে অংশ কাটবেন সেই অংশের কাছে নিয়ে যাবেন। নিয়ে সেখান থেকে আপনি অবশ্যই ভিডিওতে আবার ক্লিক দিলে ওইখান থেকে আবার দুই ভাগ করবেন। এই যে আমি দেখাই, হ্যাঁ যে আবার কেসি মার্কে ক্লিক, এই যে আমি দুই ভাগ করলাম করে যে অংশটা আমার দরকার নেই আমি সেই অংশটা ক্লিক দিয়ে বাম পাশে দেখবেন একটা ডিলিটারের অপশন, ওই ডিলিটে ক্লিক দিলে ওইটা চলে যাবে। আবার এটাকে টেনে হোল্ড মানে চাপ দিয়ে দিলে হোল্ড হবে। হোল্ড হলে আপনি ওটাকে ওইটার সাথে না বসিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার অ্যাডজাস্ট হয়ে গেলো। এই যে আমি দেখাচ্ছি, এই যে অ্যাডজাস্ট হয়ে গেছে। কিন্তু এখান থেকে আপনি ভিডিও লেয়ারটাকে জুম করতে পারবেন, অনেক জুম করলে আপনার কাটতে একটু সুবিধা হবে। আবার ছোট করতে পারবেন। এই যে দেখেন কত সুন্দর সিস্টেম। একটু ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি করলে একটু ভুল করলে সেখান থেকে কিন্তু শিখবেন। তারপর যেখানে সমস্যা হয় আমাকে কমেন্টসে জানাবেন, অবশ্যই আমি প্রয়োজনে আপনাদের ওই সমস্যাটুকু নিয়ে 1 মিনিটের হলেও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবার আমরা কি করব, এবার আমরা একটা মিউজিক দেওয়ার চেষ্টা করব। আমাদের এখানে অ্যাপসে অনেক মিউজিক আছে, অনেকগুলো আবার নাই। ওখান থেকে প্রয়োজনে আপনি নামিয়ে নিতে পারেন। আপনি ডান পাশের মিউজিকে ক্লিক দেন, এখানে মিউজিক অ্যাসিস্ট আছে, এফএক্স অ্যাসিস্ট আছে, এখান থেকে দেখে নেবেন আপনার যেটা পছন্দ হয়। এখানে আপনি বেল বাটনে যেগুলো দিয়ে আর কি সেগুলো মিউজিক অ্যাসিস্টে যাবেন, সেখানে আপনার ফুল মিউজিকগুলো, আবার কিছু আছে নামানো নাই, আপনি অনলাইন থেকে নামেন। প্লাসে ক্লিক দিবেন, এখানে আপনার অটোমেটিক যে লেয়ারে সেট হয়ে গেছে কিন্তু মিউজিকটা। এই যে দেখেন আমি পজিশন হোল্ড চাপ দিয়ে ধরে হোল্ড করে পজিশনে বসিয়ে দিলাম। এবার ধরেন আমরা ভিডিওতে কিছু লিখবো, যেমন লাইক, সাবস্ক্রাইব। এর জন্য লেয়ারে চলে যাবেন, গিয়ে আপনি চলে যাবেন হলো আপনার এই যে
টি যেখানে সেখানে টেক্সটে দেখ যা লেখেন লিখবেন। আমি লিখলাম লাইক লিখে ওকে দিলাম। দেখেন ভিডিওতে এটা চলে আসবে। এটাকে একটু বড় করি, একটু বড় করে আমি একটা পজিশনে বসাবো আর কি। একটা পজিশনে বসালাম। ওই যে উপর থেকে আপনি কালার সেট করতে পারবেন। দেখেন আমি কোথায় কোথায় ক্লিক দিই। আসলে সব কিছু বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাব। এই কালারটা আমি সেট করে দিলাম। দিয়ে আমি এটাকে মানে লাইকটা কীভাবে আসবে সেটা দিলাম আগে। টিক মার্কে ক্লিক দেবো আমি, মানে এটা দিলাম। আবারও আপনি সেই লাইক লেখার উপরে ক্লিক দিবেন, আবার অপশনগুলো আসবে। এটা যাবে কীভাবে, যে ডান পাশেরটা দিল যাবে কীভাবে, মানে আপনার লেখাটা শেষ যাবে কীভাবে, আপনি এটা এভাবে যাবে। এবার আপনি আবার সেখানে যান, যতক্ষণ থাকবে এটা কীরকম করবে লেখাটা, মিডিলে ক্লিক দেন, যে আপনি একটা অপশন দেন যতক্ষণ থাকে এটাতে দিলে এরকম করবে, এটাতে দিলে এরকম করবে, এটাতে দিলে আমি একটা সিলেক্ট করে দিই, এটাতে দিলে এরকম করবে, আমি এটাতে দিলে এরকম করে অনেক অপশন আছে আপনার যেটা ভালো লাগে। তা আমি দেবো হলো আপনার ফ্ল্যাটিং দিলে এটা সুন্দর লাগে, আমি এটাই দিই বেশিরভাগ। লাইকটা আপনার এরকম ভাসবে, এরকম ভাসবে কিন্তু লাইকটা। এটাকে আমি টেনে বড় করে দেন, যতক্ষণ মধ্যে আপনি লাইকটা লেখা রাখবেন ভিডিও ততক্ষণ মধ্যে এটা টেনে বড় করে দেবেন জাস্ট। এই যে দেখেন লেখাটা আমরা যে স্টাইল দিলাম, এই যে লাইকটা কিন্তু সেরকমই বাসে, সেরকমই করে। এই যে দেখেন কত সুন্দর সিস্টেম গেল আমাদের লেখা। আপনি মানে লাইকটাকে সাথে একটা হাত বা মানে একটা হাত দিবেন। আপনি লেয়ারে চলে যাবেন, সেখান থেকে যে লাভ যেখানে সেখানে চলে যাবেন। এগুলো আপনার নামানো থাকতে পারে, আপনি নেট কানেকশন দিয়ে নামিয়ে নেবেন। যেখান থেকে আমি একটা হাত দিব, যে হাতটা ক্লিক করবেন আপনার সেই হাতটাই কিন্তু ওইখানে যাবে। ওইটাকে আপনি ওটার মতো ওই কীভাবে আসবে কীভাবে যাবে তা যতক্ষণ থাকবে কীরকম করবে এই অ্যানিমেশনগুলো দিয়ে দিতে পারেন। এই যে আমি হাতটা দিলাম, হাতটা পজিশনে বসিয়ে দেবো, জাস্ট এই পজিশনে বসিয়ে দিলাম। এটা কীভাবে পজিশনে বসিয়ে দিয়ে এবার আপনি হাতটা কীভাবে আসবে কীভাবে যাবে সেগুলো সেট করেন। দেখেন আমি কোথায় ক্লিক দিই, যে আমি মিডিলে ক্লিক দিলাম, মানে হাতটা থেকে কীরকম করে এটা ক্লিকটা দিবে আমি সেটাই সেট করতেছি। এই যে হাতটা এভাবে যে এটাকে ক্লিক দিবে, এটাতে দিলে আর হ্যাঁ আমি এটাই সেট করে দিলাম। যতক্ষণ থাকবে হাতা ততক্ষণ কিন্তু এটা এভাবেই কিন্তু লাইকটার উপরে যে ক্লিক করবে। দেখেন এবার কাজ হলো যতক্ষণ হাতটা আপনার ওইখানে রাখবেন ওই লেয়ারটাকে নিচের লেয়ারটাকে টেনে ওই পর্যন্ত বড় করে দেবেন। আমরা যত মিনিট পর্যন্ত রাখবেন, আমি নিচের লেয়ারটা টেনে বড় করে দিচ্ছি, হাতের যে লেয়ারটা পড়ছে সেই লেয়ারটা। এই যে এবার আপনি ভিডিওটা প্লে করে দেখেন, এই যে প্লে করে দেখেন এই যে লাইকটা এবং হাতটা দুইটা যে সিস্টেমে দিন সেই সিস্টেমেই কিন্তু থাকবে। এই গেল একটা সিস্টেম। একটা লোগো দিবেন একটা, তাহলে যে লেয়ারে চলে যাবেন, গিয়ে আবার ভিডিওতে ক্লিক দিবেন, গেলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে আপনি আগে একটা লোগো ক্রিয়েট করে একটা ফাইলে রাখবেন। আমার একটা ফাইলে লোগো ক্রিয়েট করা আছে, আমি সেই ফাইলটাতে যাই। আমার এই ফাইলটাতে আমি ঢুকতেছি। এই ফাইলে দেখেন আমার অনেকগুলো লোগো ক্রিয়েট করা আছে। এখান থেকে আমি একটা লোগো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে চলে আসবে। চলে আসলে এটাকে আপনি ক্রপসে যাবেন, ক্রপসে গিয়ে কাটবেন। এই যে ক্রপসে ক্লিক দিলে আপনার অপশনগুলো আসবে, ক্রপসে গিয়ে আপনি কেটে দিবেন। এই যে আমি কেটে দিলাম, একটু সাইজ ছোটো করে নিলাম, এবারে টিকমার্ক দিচ্ছি, কেটে গেছে অলরেডি। এবারে যে পিছনের যে কালোটা এটা আমরা সরে দেবো। আবারও আমরা এই ভিডিওতে ক্লিক দিব, ভিডিওতে ক্লিক দিয়ে অপশনগুলো আসবে। এক সাইডে ক্লিক দিলে মানে এভাবে আসবে, এক সাইডে ক্লিক দিলে তো আপনি যে ক্রপসে ক্লিক দিলে আপনি অপশনটা আসলে এটাকে ওকে মানে জাস্ট ওপেন করে দিবেন। দিলে আপনি যে গোল যে বৃত্ত আঁকা আপনি এটা সিলেক্ট করব, করে টেনে আপনার সাইজ মতো আপনি এটাকে হ্যাঁ মানে মাপ মতো আপনি কাইটটা ছোটো করে দেবেন। কাইটটা একদম পিছনের কালো অংশটা যাতে না দেখা যায় আমরা সেটা করব। ওইটা ওকে দিলে আমাদের এই যে এটা পিছনের কালো অংশটা কিন্তু অনেকটা দেখা যায়, রাস্তা দিকগুলো আরও সুন্দর হয়। ছোটো করে চ্যানেলে যেইখানে বসাবেন আপনি ছোটো করে জাস্ট সেখানে নিয়ে বসিয়ে দিবেন। আমি এই সাইডে বসে টিক মার্ক দিয়ে দিব, ওকে। এবার আবার সেই লোগোটাতে ক্লিক দেন। এবার লোগোটা কীভাবে আসবে কীভাবে যাবে, যতক্ষণ লোগোটা থাকবে লোগোটা কেমন করবে এটা হলো বিষয়। এই যে দেখেন আবার লোগোটা যতক্ষণ আপনি ভিডিওতে রাখবেন সেটাকে আপনি ওই লেয়ারটাকে টেনে বড় করে দেবেন। এই যে আমি হ্যাঁ আমার লোগোটা আসবে কীভাবে আমি সেটা দিলাম, যাবে কীভাবে সেটা দিচ্ছি। এই যে এভাবে কিন্তু লোগোটা চলে যাবে ভিডিওর। আবার যতক্ষণ থাকবে কেমন করবে আমি সেটাও ফিল্টারটা থেকে সিলেক্ট করে দিলাম। এটা দিলে এরকম, এটা দিলে এরকম থাকবে, যতক্ষণ মানে লোগোটা থাকবে এরকম থাকবে। এবার আপনি লোগোটাকে মানে যতক্ষণ আপনার ফুল ভিডিওতে রাখতে চাইলে পুরো ভিডিওতে টেনে বড় করে দিবেন, জাস্ট এই কাজ। যতক্ষণ বড় করে দেবেন ততক্ষণ থাকবে এটা। এবার আপনি একটু প্লে করে দেখেন, ওই দেখেন লোগো যেভাবে দিন সেভাবে কিন্তু চলছে। এবার আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের পিছনটাকে একটু কালার করবো। দেখেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিলে অপশনগুলো আসলে আপনি এই যে ক্যাপচাটাতে ক্লিক দিবেন, দেখেন কীরকম হয়ে গেছে। উপরে যেটা দেখেন তারা আমার কাজ, সেটার ভিতরে অনেকগুলো অপশন আছে, আবার নেট কানেকশন দিয়েও নামাতে পারবেন। আমি হ্যাঁ এটাতে যাই, না এটা তো খুব সুন্দর নাই, এখানে এটাতে গেলাম।
দেখেন যত ভিডিও চলবে কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডে এরকম ঘুরবে দেখেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। তবে এটার এতই কাজ বেশি যে এটা আসলে সীমিত সময়ে সব কিছু বোঝানো সম্ভব না। তা আমি কিছু অল্প অল্প করে সামান্য কিছু দেখানোর চেষ্টা করছি। তা আমি নেক্সট ভিডিওতে এটার সম্পূর্ণ কাজ আস্তে আস্তে ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।